ইন্ডিয়ার বর্ডারে কিন্তু অনেক অনেক আহ, ইন্ডিয়ার মানুষকেই মুসলমান বলে বলে বাঙালি বলে বলে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন বর্ডার পুশ করতেছে মানুষকে। And আমরা নিয়মিত কিন্তু এই খবরগুলো দেখবেন, কিন্তু বিজেপি এটা বিরুদ্ধে রিয়োগ করতেছে, কিন্তু শক্ত কোনো পদক্ষেপ নাই। থাকাও কথা না, কারণ বিজিবি কম, বর্ডার অনেক বেশি, 4,000 কিলোমিটার, তো অনেক অনেক বড় বর্ডার। অ্যান্ড আরেকটা ব্যাপারটা হচ্ছে যে এই সেম প্লেবুক কিন্তু মায়ানমারে করছিল। মায়ানমার সরকার প্রথমে রোহিঙ্গা থেকে তার নাগরিকত্ব থেকে বাদ দিছে, এরপর তাদেরকে অবৈধ ঘোষণা করছে, এবার তাদেরকে আস্তে আস্তে বের করার চেষ্টা করছে। প্রথমে তারা যাইতে চায়নি, না না যাওয়ার কারণে কিন্তু তারা এমন একটা গণহত্যা চালাইছে, রোহিঙ্গা গণহত্যা। যারা একটু গবেষণা করে তারা জানবে, বা একটু সার্চ মার্চ দিলে পাবেন রোহিঙ্গা গণহত্যা কতটুকু খারাপ ছিল। তো ওইখান থেকে আবার সবাইকে এদিকে আনছে। আমার সেম কাজটা কিন্তু ভারতও করতেছে। ভারতের বিভিন্ন বাঙালি মুসলমানদেরকে, বাঙালি হিন্দুদেরকে টার্গেট করে করে, যারা তাদের বিপক্ষে, দলের বিপক্ষে, তাদেরকে বাঙালি বলে বলে, বাংলাদেশি বলে বলে আস্তে আস্তে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সেম প্লেবুক, সেম খেলা সবসময় খেলে, কিন্তু মানুষ চর্চা করে না দেখে, মানুষ জানার চেষ্টা করে না দেখে বারবার সে একই ধোঁকা বারবার পড়ে। বাংলাদেশের সেম ঘটনা এমন হচ্ছে যে ইন্ডিয়ার মানুষজন বাংলাদেশে বলতে বলতে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে বর্তমান অবস্থা।